কে আছো রিজিকের অভাবের তাড়নায় ছটফট করো, কারো কাছে হাত পাততে পারো না, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছো, ডাক্তারের কাছে দৌড়াও। কিন্তু দুনিয়ার সমস্ত বড় ডাক্তারের নাম কি? তাহলে ডাক্তারের কাছে আমরা দৌড়াই, আগে সর্বপ্রথম যার কাছে চাইতে হবে চিল্লায় বলেন তার নাম। মুসলমান ইমানদার, এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা উল্লেখ করে করে ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকেন। ও মুসলমান, আপনি আমি ঘুমায়া থাকি, আল্লাহ তাআলা বান্দার জন্য 24টা ঘন্টা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জন্য একটা সেকেন্ড ঘুমাই না। কেন আমি আমার বান্দার জন্য ঘুমাই না? এই বান্দাগুলোকে বরং আমি আল্লাহ অনেক আদর করিয়া বানিয়েছি, আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনি মার কাছে কিছু চাইলেন, মা তারাই দিন, বাবার কাছে যান, বাবা আপনাকে দেয়, বাবা দিতে পারে না, তারাই দেয় তো আত্মীয় স্বজন দেয়, বন্ধু বান্ধব দেয়। একজন থেকে আপনি আরেকজনের কাছে মাহরুম হয়ে গেলেন, আরেকজনের কাছে যান। কিন্তু আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আদর করে তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাড়িয়ে দেই, তোমাদের তো দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, তোমরা কার কাছে যাইবা? তোমরা কার কাছে চাইবা? চাওয়ার মতো আর তো কোনো জায়গা নাই। রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা সেকেন্ড ঘুমাই না। তুই গভীর রজনীতে সকলের দরজা বন্ধ, সরকারের দরজা বন্ধ, ব্যাংকগুলোর দরজা বন্ধ, ধনীদের দরজা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহকে যদি তুই আল্লাহ বলে ডাক দেস, আর তোর প্রয়োজন চাওয়ার পর যদি না পাস, তাহলে তুই আর কার কাছে যাবি? তোর জন্য বান্দা আমি ঘুমাই না। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো দয়ার সাগর। বান্দা চাওয়ার মতো চাওয়ার মতো চাইতে দেরি, আমার আল্লাহ দান করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার এত দাম, এত দাম আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমাকে যদি নবী না বানায়া পয়গম্বরে আরবের উম্মত বানাইতে, হায় আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম। ঈসা নবী আল্লাহর কাছে আরজি পেশ করে, ও দয়ার মালিক আল্লাহ, মনে বড় আশা, মনে বড় আশা গো আল্লাহ, আপনি আমাকে যদি নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাইতেন, আল্লাহ আমি অনেক খুশি হতাম। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আখিরের সময়, শেষ সময়ে তোমাকে পয়গম্বরে আরবের উম্মত বানায়া দুনিয়াতে প্রেরণ করব। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أنزله المقعد المكرم عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया आँखों को दिन को जिनको दिला नाम मुहम्मद आँखों को दिया जिनको दिला नाम मुहम्मद हर लहज़े मोमिन के नहीं शान नहीं आन महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद महबूब खुदा नाम इला नाम मुहम्मद हर लहज़े मिश्को सिया नाम मुहम्मद हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهار غفار قدوس جبروت قهار غفار قدوس جبروت ये चार अनासर हो तो बनता है मुसलमान
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। मुसलमान ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানবকে সৃষ্টি করেছেন। আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, এই দুনিয়াতে আপনি আমি কেউ ছিলাম না। আমাদের আসার তিনটা স্তর। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহের মধ্যে। যেই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে বলেছেন, ও বনি আদম বলো বলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? সাউন্ডটা লড়াইবেন না, একটানে রাখেন, একটানে রাখেন। আমি কি তোমাদের রব নই? আমরা সকলে তখন আল্লাহর কাছে জবাব দিয়েছিলাম, ও দয়ার মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের পালন কর্তা। দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করলেন। প্রথম স্তর হলো আলমে আরওয়াহ, দ্বিতীয় স্তরের নাম হলো মায়ের রেহেম, মায়ের গর্ভ। চিন্তা করে দেখুন হে মুমিন, ওই মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম, আল্লাহ পাক বলে, এরে বান্দা, তুই দুনিয়ার জমিনের মধ্যে আসবি, মায়ের রেহেমের মধ্যে যখন আসলি রে গোলাম, আমি আল্লাহ তোর সেবা শুশ্রূষা করার জন্য আমি আল্লাহ তোকে সেখানের মধ্যে ফেরেশতা নিয়োজিত করে দিলাম। ফেরেশতা তোর সেবা শুশ্রূষা করে, তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ তোর মায়ের সঙ্গে এমন কানেকশন করে দিলাম, সেখানের মধ্যে তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ তুই চাওয়ার আগে তোকে সেখানের মধ্যে খাবারের ব্যবস্থা করেছি। মুসলমান ইমানদার একটা মাঠ পেয়ে গেলাম, সেখানের মধ্যে মায়ের রেহেমের মধ্যে একটা মাঠ পেয়ে গেলাম। মায়ের রেহেমের মধ্যে যখন মাঠ পেয়ে গেলাম, খেলাধুলা করি, আর মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, মা চিল্লান দিয়ে চিৎকার করে উঠে। আমরা আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে আসতে চাই না। মায়ের রেহেমের মধ্যে যখন আসলাম, একটা খেলার মাঠ পেয়ে গেলাম। মায়ের রেহেমের মধ্যে খেলার মাঠ পাইয়া আমরা খেলাধুলা করি, আর বলি এত বিশাল বড় মাঠ আমরা যাব না আর এখান থেকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও বান্দা, এটা আর কি মাঠ? যা যা যা, দুনিয়া নামক মাঠের মধ্যে যা। আসতে চাই না দুনিয়া নামক মায়ের গর্ভের মধ্যে। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসলাম, তাকায় দেখলাম সত্যি মায়ের ওই গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে আমরা যে খেলার মাঠ পেয়েছিলাম, সত্যি সেটা খুব ছোট। দুনিয়াতে আসলাম, আসার পর দেখি বিশাল বড় খেলার মাঠ। এই মাঠ থেকে, এই দুনিয়া নামক জায়গা থেকে আপনি আমি কেউ যাইতে চাই না। কেউ ভাই সাউন্ড এমন হয় কেন? একবার বারে একবার কমে, ঠিক করেন, সাউন্ড ঠিক করেন। মায়ের রেহেমের মধ্যে আসার পর দুনিয়া নামক জায়গার মধ্যে আমরা আসলাম। দুনিয়া নামক জায়গার মধ্যে আসার পর আমরা এই দুনিয়া থেকে কেউ যেতে চাই না, কেউ মৃত্যুবরণ করতে চাই না। 70-80 বছরের হায়াতি জিন্দেগি পাইয়া এই দুনিয়া থেকে আপনি আমি যাইতে চাই না।
কিন্তু না চাইলেও কি এখানের মধ্যে থাকা যায়? না রে ভাই, না না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। আমাদের পূর্বপুরুষরাও থাকতে পারে নাই, চলে গিয়েছে। আর পরের সিরিয়াল হলো আপনার আমার। ওই অন্ধকার কবরের মধ্যে থাকবো কিভাবে একা একা? দুনিয়াতে থাকার জন্য বালিশ ভালো বিছানা, দুনিয়া নামক এই জায়গার মধ্যে এসে কত আনন্দ ফুর্তি থাকার জন্য কত বড় বড় অট্টালিকা তৈরি করতেছি, গাড়ি বাড়ির অভাব। কিন্তু ওই মৃত্যুবরণ করব, কবরের মধ্যে যাব, ওই কবরের কথা চিন্তা করো হে মুমিন। কবরের মধ্যে তো বালিশ নাই, ভালো বিছানা নাই। ওই কবর বেঈমানের জন্য সাপ বিচ্ছুর ঘর। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়। সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়। আগুন জ্বালায়া দিবে, বলি যায় আগুন জ্বালায়া দিবে, কলি যায়। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকব অন্ধকার কবরে? বলতেছিলাম আমাদের আশার তিনটা স্তর। প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, আলমে আরওয়াহের মধ্যে। আলমে আরওয়াহ থেকে দুনিয়া নামক জগতের মধ্যে আসলাম। এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না। এরপরে আমাদেরকে আরেকটা জগতে চলে যেতে হবে। সেই জগৎটার নাম হলো কবরের জগৎ, আলমে বরজাখের জগৎ। আলমে বরজাখের জগতের মধ্যে আপনি আমি যাব। যেমনি ভাবে মায়ের গর্ভের মধ্যে থাকাকালীন আপনি আমি বলেছিলাম যে হায় রে, দুনিয়া নামক মায়ের গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম তখন আমরা বলি এই মাঠ থেকে আমরা যেতে চাই না। এত বিশাল বড় মাঠ, কিন্তু আল্লাহ পাক বলেন না রে বান্দা, না, এর থেকে বড় মাঠ হলো দুনিয়া নামক মাঠ। যা দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, ঈমান আর আমলকে যদি ঠিক করে আমি আল্লাহর কাছে আসতে পারো, তাহলে আমি একটা আর দুইটা না, আমি আল্লাহ এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া তোমাকে উপহার দিব। সুবহানাল্লাহ। একটা আর দুইটা না, আমি আল্লাহ তোকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত উপহার দিব। ওই জান্নাত যদি পেতে চাও,
তাহলে দুনিয়াতে ঈমান আর আমলকে ঠিক করে আসো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রাত্র যখন গভীর হয়ে যায়, বান্দা তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, কত গুনাহ করেছ, গুনাহের সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাও। ওরে বান্দা তাকায় দেখো, তাকায় দেখো, যে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, বাবার স্বার্থে যখন আঘাত লেগে যায়, ডাক দিয়ে বলে তুই আমার থেকে দূর হয়ে যা, তুই ওর চেহারা আর আমাকে দেখাবি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুমিন ভালো করে শুনে না, কত গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহ রাগ করে কোনোদিন তোর জন্য পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার বারবার ডাকে, ও বান্দা গুনাহ করেছ, তোর গুনার পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। দুনিয়াতে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সরকার বাহাদুর বারবার সোর্স লাগিয়ে খুঁজতে থাকে, শাস্তি দেওয়ার জন্য বারবার বারবার আমাদেরকে খোঁজে। অনেক সময় জেলখানার মধ্যে অ্যারেস্ট করে রিমান্ডের মধ্যে নিয়ে যায়। চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করি, অন্যায় করি, দুনিয়ার জমিনে সবাই শাস্তি দেয়। গুনাহ করলে, অন্যায় করলে আল্লাহ পাক বলেন, ও মুমিন গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ প্রথম আসমানে এসে বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, ও আমার বান্দা বান্দিরা কে আছো, তোমরা অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, লজ্জায় চেহারা দেখাতে পারবে না, বাবা জানলে বাবার সামনে তুমি চেহারা দেখাইতে পারবে না, তোমার গুনার খবর এলাকাবাসী জানলে এলাকায় থাকতে দিবে না। আল্লাহ পাক এত গুনাহ করার পরেও এইগুলোকে গোপন রেখে আল্লাহ পাক বারবার বলেন, ও আমার বান্দা, তোর গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহর কাছে চা, ফাগফির লা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি গুনাহ হইল সুবহানাল্লাহ বলাতে? একবার যদি কোনো ব্যক্তি তার জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ বের করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 নেক যোগ করে দেন। বলুন সুবহানাল্লাহ। বলে শুধু এই 100-র মধ্যেই কি সীমাবদ্ধ? বলে না, যেই বান্দা তার জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজকে বের করে দিল, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তার জীবনের গুনাহগুলো থেকে 100 সগীরা গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ পাক বলেন এই দুইয়ের মধ্যে কি সীমাবদ্ধ? বলে না না না, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যেই বান্দা তার জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজকে বের করে দেয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে সুবিশাল একটা ফুলের বাগান তৈরি করে দেন।
বলে কেমন বড় ফলের বাগান, বলে এই বাগানটা তো বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী সওয়ারি যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বাগানের এক মাথা থেকে নিয়ে আর এক মাথা শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়াগিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক গভীর রজনীতে প্রথম আসমানে এসে বলেন, ও আমার বান্দা বান্দিরা কে আছো, তোমরা অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত বান্দাদেরকে এক একটা উল্লেখ করে করে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযাকা, ও আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের জন্য কষ্ট করো, খাবার নাই, খাবারের জন্য কষ্টে আছো, অভাবের মধ্যে পড়ে রয়েছো, অনেক ঋণের মধ্যে পড়ে গিয়েছো, ঋণের বোঝাই তোমার মাথার উপর, দুনিয়ার কেউ তোমার এই ঋণকে পরিশোধ করার ক্ষমতা নাই। ও আমার বান্দা বান্দেরা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কে আছো রিজিকের অভাব, অভাবের তাড়নায় ছটফট করো, কারো কাছে হাত পাততে পারো না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ফারযুকাহু তোমার রিজিক বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি আলা কাযা আনা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। কে আছো তোমরা অসুস্থ, দুনিয়ার কোন ডাক্তারের বাবারও ক্ষমতা নাই আপনার অসুস্থতা থেকে মুক্তি দেওয়া। করোনাকালীন সময় আপনারা জানেন যমুনা গ্রুপের মালিক কত কোটি টাকার মালিক নিজেও জানে না। ওই করোনাকালীন সময়ে তাকে যখন হসপিটালে নেওয়া হলো, ডাক্তার ও নার্সদেরকে ডাক দেয়া বলে, কত সম্পদ লাগবে, আমার সম্পদের অর্ধেক তোমাদের নামে লিপিবদ্ধ করে দিব, তারপরেও আমাকে বাঁচিয়ে দাও। আপনারা বুঝে শুনে আওয়াজ করে জবান ছেড়ে বলুন, বাঁচানোর মালিক কে? আর আওয়াজ করে বলেন, কে? ডাক্তার ও নার্সরা ডাক দিয়ে বলে, আমরা তো বাঁচানোর মালিক নই, আমরা বাঁচাইতে পারবো না, সম্পদ দিয়ে কোনো লাভ নাই। উন্নত ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হলো, উন্নত সিঙ্গাপুর পাঠানো হলো, কিন্তু হে ভাই, না না, দুনিয়াতে থাকতে পারে না, দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করে চলে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। ক্ষমতা বাহাদুরি করে কেউ টিকে থাকতে পারবে? আওয়াজ করে বলুন, পারবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছো, ডাক্তারের কাছে দৌড়াও, কিন্তু দুনিয়ার সমস্ত বড় ডাক্তারের নাম কি? আওয়াজ করে বলেন, আল্লাহর নাম কি উচ্চারণ করতে আপনাদের কষ্ট হয়? তাহলে জবান ছেড়ে বলুন তো, সমস্ত ডাক্তারের চেয়ে সবচেয়ে বড় ডাক্তারের নাম কি? তাহলে ডাক্তারের কাছে আমরা দৌড়াই, আগে সর্বপ্রথম যার কাছে চাইতে হবে, চিল্লায় বলেন তার নাম, মুহাব্বতে বলুন তার নাম। মুসলমান ইমানদার,
এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা উল্লেখ করে করে ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকেন। ও মুসলমান, আপনি আমি ঘুমায়া থাকি, আল্লাহ তাআলা বান্দার জন্য 24টা ঘন্টা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জন্য একটা সেকেন্ড ঘুমাই না। কেন আমি আমার বান্দার জন্য ঘুমাই না? এই বান্দাগুলোকে বরং আমি আল্লাহ অনেক আদর করিয়া বানিয়েছি। আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনি মার কাছে কিছু চাইলেন, মা তারাই দিল। বাবার কাছে যান, বাবা আপনাকে দেয়, বাবা দিতে পারে না, তারাই দেয়। তো আত্মীয় স্বজন দেয়, বন্ধু বান্ধব দেয়। একজন থেকে আপনি আরেকজনের কাছে মাহরুম হয়ে গেলেন, আরেকজনের কাছে যান। কিন্তু আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আদর করে তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাড়িয়ে দেই, তোমাদের তো দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। তোমরা কার কাছে যাইবা? তোমরা কার কাছে চাইবা? চাওয়ার মতো আর তো কোনো জায়গা নাই। রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা সেকেন্ড ঘুমাই না। তুই গভীর রজনীতে সকলের দরজা বন্ধ, সরকারের দরজা বন্ধ, ব্যাংকগুলোর দরজা বন্ধ, ধনীদের দরজা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহকে যদি তুই আল্লাহ বলে ডাক দেস, আর তোর প্রয়োজন চাওয়ার পর যদি না পাস, তাহলে তুই আর কার কাছে যাবি? তোর জন্য বান্দা আমি ঘুমাই না। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো দয়ার সাগর। বান্দা চাওয়ার মতো চাওয়ার মতো চাইতে দেরি, আমার আল্লাহ দান করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার এত দাম, এত দাম আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমাকে যদি নবী না বানায়া পয়গম্বরে আরবির উম্মত বানাইতে, হায় আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম। ঈসা নবী আল্লাহর কাছে আরজি পেশ করে, ও দয়ার মালিক আল্লাহ, মনে বড় আশা, মনে বড় আশা গো আল্লাহ, আপনি আমাকে যদি নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাইতেন, আল্লাহ আমি অনেক খুশি হতাম। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আখিরের সময়, শেষ সময়ে তোমাকে পয়গম্বরে আরবের উম্মত বানায়া দুনিয়াতে প্রেরণ করব। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বেই বাবা হারাইয়া ফেললেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বেই বাবা হারালেন। বাবা হারা বড় ইয়তীম। দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, কিছুদিন অতিবাহিত করলেন, তার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। দাদার কাছে আস্তে আস্তে করে বড় হচ্ছিলেন। কিছুদিন পর দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী চাচার কাছে আস্তে আস্তে করে বড় হচ্ছে, চাচার নেগ্রানে বড় হচ্ছেন। যেই চাচা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকাকালীন আরবের কাফের মুশরিকরা এসে বলে, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে,
সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাকে তুমি কিছু বলো না, হয় আমাদের কাছে ছেড়ে দাও। দীর্ঘদিন পর্যন্ত যখন এইভাবে করে নালিশ দিলেন, একদিন পয়গম্বরে আরবি বসা আরবের কাফের নেতৃবৃন্দরা, বড় বড় লিডাররা আবু তালেবের সামনে বসা, ডাক দিয়ে বলি, ও আবু তালেব, বারবার তোমাকে বারণ করেছি, তোমার বাতিজাকে বলেছি থামানোর জন্য, কিন্তু তুমি থামাইতে পারো না। ভালো করে শুনে না, তোমার বাতিজা মুহাম্মদকে থামাও, না হয় আমাদের কাছে ছেড়ে দাও, আমরা এর উচিত জবাব দিয়ে দেব। চাচা আবু তালেব পয়গম্বরে আরবিকে ডাক দিয়ে বললেন, ও বাতিজা, তুমি আমার কাছে কি চাও বলো? ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিয়ে দিব। যদি তুমি সুন্দরী রূপসী রমণীকে বিয়ে করতে চাও, তারপরে সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করা হবে। তারপরে বলো তুমি মূর্তির বিরোধিতা করবে না, যা চাইবা তাই পাইবা। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি জানেন দুনিয়াতে আমার মা নাই, আপনি জানেন দুনিয়াতে আমার বাবা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আমি বড় এতিম। ও চাচা, ভালো করে শুনেন না, আপনি যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও আমি দিনের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পিছপাবো না। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন দাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। এক পর্যায়ে চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মায়ার নবী তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত নিয়ে যান, ওই তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত নিয়ে যান পয়গম্বরে আরবিকে, আরবের ওই দুষ্ট লোকগুলো মায়ার নবীর উপরে এত আঘাত, আমার মায়ার নবীকে এত কষ্ট দেয়, পাথর নিক্ষেপ করে মায়ার নবীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ার নবী কান্না করে বলে, ও আরবের লোকেরা, তোমরা জানো দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে আমাকে তোমরা এত আঘাত করতেছো। মায়ার নবী কান্না করে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। মায়ার নবীর চোখের পানি আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনকে ডেকে বললেন, ওরে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে গিয়ে সালাম জানাও, আর আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার বন্ধু যদি বলে এই তায়েফের ময়দানকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আল্লাহর সাথে সাথে এই তায়েফের গোটা অঞ্চলটাকে ধ্বংস করে দেব। দেখুন জিবরিল আমিন পয়গম্বরের দরবারে এসে বলেন, ওগো পয়গম্বর, আপনার এই চোখের পানি আর আপনার এই শরীরের রক্তকে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। ওগো পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দেন, এই তায়েফের গোটা অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরে আরবি জিবরিল আমিনকে ডেকে বলেন, ও ভাই জিবরাইল, বলো বলো
আমার আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি দিনের দাওয়াত নিয়ে কার কাছে যাব, কার কাছে দিনের দাওয়াত পৌঁছে দেব? আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবী আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার পরিবার বুঝে না, আমার আত্মীয় স্বজন বুঝে না। আয় আল্লাহ, আমার এই উম্মতগুলো আমাকে চিনে না, চিনে না বুঝে আমার উপরে আঘাত করে। আয় আল্লাহ, না বুঝে না চিনে আমাকে কষ্ট দেয়। আয় আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, আপনি এদের প্রত্যেককে হেদায়েত দান করে দেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। দুনিয়াতে আমার মায়ার নবীর মা নাই, বাবা নাই। মা বাবা না থাকার কারণে আরবের দুষ্ট লোকেরা কত আঘাত করেছে মায়ার নবী। যদি একবার উচ্চারণ করতেন যে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ জমিনকে ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে নাই। মায়ার নবী বলেন আমাকে কষ্ট দেয় দেখ। হয়তো তারা আমার কথা মানে না, আমার কথা আজকে রাখে না, কিন্তু এমন একটা সময় আসবে হয়তো তারা মানবে না। তাদের বংশরা, তাদের বংশের মধ্যে যেই লোকগুলো আসবে তারা হয়তো মানবে। মায়ার নবী কান্না করেন। বহু জুলুম নির্যাতন মায়ার নবীর উপরে করা হলো। আমার মায়ার নবী কাফেরদের অত্যাচার সহ্য করতে পারে না। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনাকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতে হবে। পয়গম্বরে আরবি আবু বকরকে একদিন কানে কানে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমি হিজরত করব, হিজরতের সাথী তুমি আবু বকর হয়ে যাইবা। আবু বকর এই কথাটা শোনার সঙ্গে বাড়ির মধ্যে চলে গেল। একদিন আর 2 দিন না, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় থাকেন। কারণ আরবের মধ্যে মায়ার নবীর অনেক দুশমন, মায়ার নবীকে অনেক কষ্ট দেয়, অনেক আঘাত করে। আমি আবু বকরকে মায়ার নবী বলেছে হিজরতের সঙ্গে হব। আবু বকর ঘুমায় না। দীর্ঘদিন পর রাতের বেলা পয়গম্বরে আরবি ঘরের মধ্যে গভীর রজনীতে গিয়ে ডাক দিলেন, ও আবু বকর। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আয়াল ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনি কি ঘুমান না? এই গভীর রজনী আপনি কেন ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আপনি বলো ইতিম। কাফের মুশরিকরা আপনার উপরে আঘাত করে কষ্ট দেয়। আপনি যেদিন আমার কানে কানে বলেছিলেন, ও আবু বকর হিজরতের সাথী হইবা, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি একটা রাত ভালো করে ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই না তা না, বরং আমার ছোট মেয়ে আসমা, ওই আসমা পর্যন্ত ঘুমায় না গো নবী। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, ও আবু বকর,
ইসলামের জন্য তোমার যে ত্যাগ, তোমার যে কুরবানি, এই কুরবানির বিনিময় আমি তোমাকে দিতে পারবো না। তবে শুনে রাখো, আমার আল্লাহ তোমার এই ত্যাগ আর তোমার এই কুরবানির কারণে আমার আল্লাহ তোমাকে এমন একটা মাকাম দিবেন, যেই মাকাম দুনিয়ার জমিনের মধ্যে অন্য আর কাউকে মাকাম দিবেন না। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীর হিজরতের সঙ্গে হয়ে গেলেন আবু বকর। রাত্রেবেলা পয়গম্বরে আরবি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবু বকরকে নিয়ে রওনা করলেন। চতুর্দিকে দুশ্মন, ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে দুশ্মন, পিছনে দুশ্মন। মায়ার নবী বাইতুল্লাহর কাছে গিয়ে বলেন, ও বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে আমি কত নামাজ পড়েছি, আর আরবের কাফের মুশরিকরা আমাকে কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে। দারোয়ানকে ডাক দিয়ে বলে, ও দারোয়ান, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এমন সময় ওই জালেম শয়তান, ওই বেয়াদব মায়ার নবীকে ধাক্কা দিয়ে ফালায় দিয়েছে। আরে মায়ার নবী কান্না করে, আজকে তোর কাছে খানায় কাবার চাবি, এই জন্য তুই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিলি না। মায়ার নবী কান্না করে করে রওনা করেন, আর বাইতুল্লাহকে ধরে বলেন, ও বাইতুল্লাহ, আজকে এই নামাজ পড়ার জন্য আমি কষ্ট করেছি, আজকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শীঘ্রই আমি আসব, এই মক্কা আবার বিজয় হবে, বিজয়ের চিরবার্তা নিয়ে আমি মুহাম্মদ আবার আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের সঙ্গে হয়ে গেলেন আবু বকর। চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন। মায়ার নবী মদিনায় হিজরত করে চলে যান। হিজরত করার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। মায়ার নবী আবার ঘোষণা নিয়ে আসলেন মক্কা বিজয়ের কথা। পয়গম্বরে আরবি মদিনার মধ্যে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কাফের মুশরিকদের সঙ্গে আপনাদের যুদ্ধ হবে। আর ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। নাম কি? আওয়াজ করে বলেন নাকি? মায়ার নবী সাহাবায়ে কেরামদের থেকে সকলের কাছ থেকে যুদ্ধের ফান্ডের মধ্যে অনুদান নিচ্ছিলেন। রোম সম্রাট কায়সারের রোম তখন অভিযানে নামলেন। পয়গম্বরে আরবি অনুদান নেন যুদ্ধের ফান্ডের মধ্যে। পয়গম্বরে আরবি যুদ্ধের ফান্ডের মধ্যে সকলকে বলেন, তোমরা শরীক থাকো। সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল যুদ্ধের ফান্ডের মধ্যে দান করতেছেন। মায়ার নবী যুদ্ধের ফান্ডের মধ্যে সকলের থেকে অনুদান নেন। মহিলারা কানের দুল, নাকের দুল পর্যন্ত এনে মায়ের নবীর কাছে দিয়ে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন মহিলা, তার স্বামী যুদ্ধের মধ্যে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, যুদ্ধের ময়দানে যাব, আমার একটা সন্তান তোমার গর্ভের মধ্যে আছে। সে ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক না কেন, দুনিয়াতে সে আসার পর তুমি তাকে, আমি যেই পথে শহীদ হব ওই পথেই তুমি তাকে কবুল করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী এই ঘোষণা স্ত্রীকে দেওয়ার পর
ওই সাহাবী যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার আগে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, যুদ্ধের ময়দানে যাই, আমার মন বলে আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, তবে তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। দুনিয়াতে তোমার সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে। আমার অনুরোধটুকু রক্ষা করবা, আমার সন্তানকে দিনের জন্য কবুল করবা। স্বামীর ওসিয়ত, স্বামী যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো। পয়গম্বরে আরবি বদরের যুদ্ধের ফান্ডের মধ্যে সবার থেকে অনুদান নেন। ওই মহিলা চিন্তা করে, আহারে, সবাই যুদ্ধের ফান্ডের মধ্যে দান করে, মহিলারা কানের দুল নাকের দুল পর্যন্ত নিয়ে যুদ্ধের ফান্ডে দান করে, আমি কি এই দান থেকে মাহরুম হয়ে যাব কি না? ঘরের মধ্যে এবার তালাশ করতে লাগলেন কি আছে তার ঘরের মধ্যে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিছুই দেখতে পায় না। বলে এত বড় ফজিলতের একটা সময়, এই ফজিলতপূর্ণ দান থেকে আমি কখনো মাহরুম হতে পারি না। এবার তাকিয়ে ঘরের মধ্যে কিছুই দেখতে পেলেন না, তার ফুটফুটে ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চাটাকে দেখতে পেলেন। তোয়ালে দ্বারা পেঁচাইয়া, তোয়ালে দ্বারা পেঁচাইয়া মায়ার নবীর দরবারে রওয়ানা। পথের মধ্যে দেখা হয়ে গেল আবু বকরের সঙ্গে। ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, বলো বলো মায়ার নবী কোথায় আছে? আবু বকর ভাবলেন এই মহিলা আবার কে? হয়তো পয়গম্বরে আরবির কাছে হয়তো কিছু দানের জন্য চাইবে, সাহায্যের জন্য চাইবে, কারণ এখন তো অবস্থা এমনিতেই নাজুক। পয়গম্বরে আরবি যুদ্ধের ফান্ডে দান নিতেছেন, এমন সময় কিভাবে তাকে সাহায্য করবে? তাড়িয়ে দিলেন, ঠিকানা দিলেন না। ওমরের সঙ্গে দেখা হয়ে গেল, ওমরও সেম কথা বললেন। ওমর ডাক দিয়ে বলে, বলো বলো তুমি কেন পয়গম্বরের কাছে যাইবা? পয়গম্বর তো এখন তোমাকে কোনো অনুদান দিতে পারবে না, সাহায্য দিতে পারবে না। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি পয়গম্বরের কাছে কোনো সাহায্য নেওয়ার জন্য যাই না, বরং আমি যুদ্ধের ফান্ডের মধ্যে কিছু দান করার জন্য যাই। বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় ঘুমায় গেছেন, তাই না? তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। মুসলমান ইমানদার মহিলা এবার তার এই ফুটফুটে ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে পয়গম্বরের দরবারে রওনা করলেন। পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবাও নাই। দুনিয়াতে আসার পর আপনি বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই গো নবী। আপনি মাকে হারিয়ে ফেললেন, দুনিয়াতে আপনার মা নাই, বাবাও নাই। আরবের দুষ্ট লোকেরা আপনার উপরে কত আঘাতের পর আঘাত। ও মায়ার নবী, সবাই যুদ্ধের ফান্ডের মধ্যে দান করে, আমি আর কি দান করব? কিছুই খুঁজে পাই না। ও পয়গম্বর, সারাদিন আমি রোজা রেখেছি, ঘরের মধ্যে তাকায় দেখি এক গ্লাস পানি আর একটা রুটি আছে, আর কিছু নাই। আর ফুটফুটে ছোট্ট বাচ্চাটিকে দেখা যায়। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে,
বলেছে, ও পানের স্বামী আমার, আমি যুদ্ধের ময়দানে যাই, তুমি আমার জন্য দোয়া করো যুদ্ধের ময়দান থেকে যেন আমি ফিরে না আসি। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন গো নবী, কিন্তু আমি এই যুদ্ধের ফান থেকে মাহরুম হতে চাই না। ঘরের মধ্যে আমার এই ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাটিকে আমি তোয়ানি দ্বারা বাঁচায়া এই মুহূর্তে আমি যুদ্ধের ফান্ডের মধ্যে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদন খাদন আয়না ने खुद बदस्ते खाज दादन गर्भ सूरज आदमी साबुदे अहमद बुजहलो हम नेक साबुदे आदमीरा आदमियत लाजिम सुदरा गुरबुना बशज है जमात। मुसलमान ईमानदार अल्लाहर গোলাম মহিলা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনার দরবারে এনে এই মুহূর্তে আমি যুদ্ধের ফান্ডে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও ভদ, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চা সে তো যুদ্ধ করতে পারবে না, তাহলে আমি তাকে নিয়ে কি করব? এমন সময় ওই মহিলা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি জানি আমার এই মাসুম নিষ্পাপ বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ডান থেকে আপনার কাছে তীর আসবে, ডান দিক থেকে বেঈমানরা তীর নিক্ষেপ করবে, বাম দিক থেকে বেঈমানরা তীর নিক্ষেপ করবে, সামন থেকে তীর, পিছন থেকে তীর। ওগো পয়গম্বর, তখন আমার এই মাসুম নিষ্পাপ বাচ্চার মাধ্যমে ডাল হিসাবে ব্যবহার করে ওই তীরগুলোকে আপনি ঠেকাইবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আহারে ঈমান কার নাম! সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কিভাবে বিলিয়ে দিয়েছে। ইসলাম তো আমরা শুধু এমনিতে পাই না, রক্তের বিনিময় এই ইসলাম আমরা পেয়েছি। মুসলমানদের জনবলের কারণে, মুসলমানদের ঈমান আর ইয়াকিন বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবায়ে কেরাম, হাজারের অধিক কাফের মুশরিকদের মাঝে আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফিরে আসতেছিলেন, একজন আর দুইজন নয়, ৭০ জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। ১০ জন সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবিকে মানব প্রাচীর রচনা করে পাহারাদারি করতেছিলেন। আর এই ১০ জনের মধ্যে একজনের নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের পতাকাকে দেওয়া হয়েছে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকাকে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফের মুশরিকরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। মুসলমান ইমানদার হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকার মাটির নিচে পড়তে দেয় না, এই পতাকাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরে রাখলেন। কাফেররা আবার বাম হাতের মধ্যে আঘাত করলো, যেই বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও সাথে সাথে কেটে মাটির মধ্যে পড়ে গেল। পয়গম্বর আরবি দৃশ্যগুলো দেখেন,
মায়ার নবী সহ্য করতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে মাটির নিচে পড়তে দেয় নাই, ডান পা দ্বারা উঁচু করে এই পতাকাকে ধরে রাখলেন। কাফেররা আবার ডান পায়ের মধ্যে আঘাত করলো, যে আঘাত করলো ডান পাওটাও কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। আহারে ঈমান কারনাম, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই পতাকাকে এবার মাটির নিচে পড়তে দেয় না, দুই হাত নাই, এবার ডান পাওটাই নাই, শেষ সম্বল বাম পা। এবার এই বাম পাটা দ্বারা উহুদ যুদ্ধের পতাকাকে উঁচু করে ধরলেন। চিল্লায়া আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আস্তে বললেন, আরো সবাই বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আপনারা জানেন সিলেটের জমিনের মধ্যে গৌর গোবিন্দ যখন এসেছিল, সেই গৌর গোবিন্দ বলেছে দেশে আজানের আওয়াজ চলতে পারে না, কিন্তু শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেছিলেন এদেশের মধ্যে ইসলামের আওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলবে। কোন রাম বাম কোন জালেম ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দিতে পারবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না। এবার শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের আজান দেওয়া শুরু করলেন। যে আজান দেওয়া শুরু করলেন, সাথে সাথে সেই গৌর গোবিন্দের পতন হয়েছিল, এদেশ থেকে চোরের মতো পালিয়েছে। ঠিক কেনা বলেন? এটা হচ্ছে তাকবীরের ধ্বনি। মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আজও পর্যন্ত যদি ময়দানের মধ্যে মুসলমানরা যদি তাকবীরের ধ্বনি দেয়, একটা জালেম শয়তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান দেখুন উহুদ যুদ্ধের মধ্যে কি হলো। এবার হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সম্বল তার বাম পা দ্বারা ওই পতাকাকে উঁচু করে ধরলেন। বাম পায়ের মধ্যে আঘাত করলো, বাম পাওটাও সঙ্গে সঙ্গে কেটে মাটির মধ্যে পড়ে গেল। দুই হাত নাই, দুই পাও নাই। এবার হযরতে মুসআব ইবনে উমাইর বলে এই উহুদ যুদ্ধের পতাকা মাটির নিচে পড়তে পারে না। এবার হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকাকে দাঁত দ্বারা কামড় দিয়ে উঁচু করে ধরে রাখলেন। চিল্লা বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের মনোবল অনেক দুর্বল। এবার হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান বরাবর আঘাত করেছে। যেই গর্দান বরাবর আঘাত করেছে, গর্দানটা কেটে দুটুকরো হয়ে গিয়েছে। জীবন বিলিয়ে দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান একটা মুহূর্তের জন্য ছাড়ে নাই। এরাই হলো সাহাবায়ে কেরাম। সে হুজুরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি এই দৃশ্যগুলো শুনে আর বরদাস্ত করতে পারে নাই। বাকি সাহাবায়ে কেরাম তাদের মনোবলটা খুব দুর্বল। আহারে 70 জন সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। মুসআব ইবনে উমাইর এত কঠিন নাজুক পরিস্থিতির মধ্যে তিনি মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। মনে বড় ব্যথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মনোবল খুব দুর্বল, মন খারাপ করে বসে আছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে দিলেন, ওগো পয়গম্বর ভালো করে শুনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিনরা হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, ঈমানের উপরে অটল অবিচল থাকো, তাহলে এটা উহুদ, সামনে অনেক বদর হবে, গাজওয়াতুল হিন্দ হবে। ঈমানের উপরে অটল অবিচল থাকলে আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আজ তাকায় দেখেন ফিলিস্তিনের ভূমিতে মুসলিম উম্মাহ মায়ের খায়। ওই ফিলিস্তিনের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে কত আঘাত করে ইসরায়েলের জালেমরা, কত আঘাত, আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত। ও ইসরায়েলের জালেমরা কত নির্যাতন করতেছে। মুসলমানরা ঘরের মধ্যে বসে আছে। মুসলমানরা যদি, সমস্ত মুসলিম উম্মাহ যদি এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ঘোষণা দিতাম, একটা মুমিনের উপরে, আমাদের মুসলিম ভাই বোনদের উপরে আঘাত করলে আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মাহ কখনো ঘরে বসে থাকতে পারি না। এই হুঙ্কার দিয়ে যদি ময়দানে নামতো, আল্লাহর কসম করে বলি, ওই ইসরায়েল কেন, ওই আমেরিকা কেন, ফ্রান্স কেন, মুসলমানদের হুঙ্কারের কাছে সবাই মাথা নত করে লেজ গুটিয়ে পালাইতো, ঠিক কিনা? এই জন্য ইমানের আওয়াজ দিতে হবে কিনা? যেহেতু একটু চেক করে, নারায়ে তাকবীর। সবাই তো ঘুমায় গেছে, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, কত আঘাত করা হলো, কত কষ্ট দেওয়া হলো। ও মুসলমান ইমানদার, দুনিয়া থাকার জায়গা নয়, কার কখন ডাক চলে আসে জানা নাই। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা ভোগ করতেছি। এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর ইবাদত আমরা করি না। আমরা কত নাশুকরি বান্দা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, কিভাবে ভালোবেসেছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে বেলাল সহ্য করতে পারে না, পাগলের মতো হাউমাউ করে কান্না করে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমি আর এই মক্কার মধ্যে থাকবো না। এবার হাবশার মধ্যে চলে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে আসে না। আর সাহাবায়ে কেরাম, মক্কার লোকেরা ভাবে, আখারে বেলালের কণ্ঠে আমরা আর আযান শুনতে পাই না। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। মায়ার নবী একদিন স্বপ্নে দেখান, বেলাল তোমার কি মন চায় না আমি নবীকে একটু সালাম দিব, আমার রওজার পাশে দাঁড়াইবা? ও বেলাল, কতদিন হয়ে গেল আমি নবীকে কে তুমি ভুলে গেলে কিনা? এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল উঠে গেলেন। এবার হযরতে বেলাল রওনা করলেন মক্কার দিকে। মক্কায় যাওয়ার পর হযরতে বেলালকে দেখে ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে গিয়ে মাকে বলে, ও মা, আজ মক্কার মধ্যে
মধ্যে বেলাল এসেছে, আজকে তার সুললিত কণ্ঠে আমরা আজান শুনব, নামাজ পড়ব। ও মা, তাড়াতাড়ি ভালো জামা কাপড় পরে আমাদেরকে প্রস্তুত করে দাও। সবার মধ্যে খুশি আর আনন্দের ছাপ ফুটে উঠল। কিন্তু হে মুমিন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর ওমর ডাক দিয়ে বলে, ও ভাই বেলাল, একটু আজান দাও, তোমার সুললিত কণ্ঠে আমরা একটু আজান শুনতে চাই, দীর্ঘদিন হলো তুমি আজান দাও না। এক পর্যায়ে হযরত বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না, কারণ আমি কার জন্য আজান দিব, আমার মায়ার নবী তো দুনিয়াতে নাই। মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। অনেক সাহাবীরা অনুরোধ করে, বেলাল আজান দেয় না। বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এইভাবে তোমরা বললে কখনো সে আবদার রক্ষা করবে না। যাও হাসান আর হুসাইনের কাছে যাও, তারা যদি অনুরোধ করে কখনো এই অনুরোধ সে ফালাইতে পারবে না। হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, ও বেলাল, আজ অনেক দিন হয়ে গেল নানা দুনিয়াতে নাই, দীর্ঘদিন হয়ে গেল তোমার সুললিত কণ্ঠে আজান শুনি না। ও বেলাল, আজকে একটু আজান দিয়ে শোনাও। এমন সময় বেলাল চেহারার দিকে তাকায়, হাসান আর হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকায়া এবার ভাবতে লাগলো, আহারের নবীর প্রতিচ্ছবি, হযরতে হাসান আর হুসাইন, নবী নাই, এদেরকে দেখে আমার কলিজা শান্ত হয়ে যায়। বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন পয়গম্বরের নাম উচ্চারণ হলো, চেহারা ফিরে দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারে না, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেলাল আজান দেয় না, জমিনের মধ্যে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি কেন অজ্ঞান হয়ে পড়েছো? বেলাল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আগে যখন আজান দিতাম আমার নবীকে আমার পাশে দেখতাম, কিন্তু আমি এখন আজান দিলাম, আমি যখন আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমার নবীকে না দেখে আমি আর বরদাস্ত করতে পারি না, কারণ আমি বেলালের কোনো দাম ছিল না। উমাইয়ার ঘরের মধ্যে যখন যাই, উমাইয়া আমার উপরে কত আঘাত করেছে, কত জুলুম নির্যাতন করেছে, আমি বরদাস্ত করতে পারি না। মায়ার নবীর কারণে আমি আমার সম্মান ফিরে পেয়েছি। আজকে আমি বেলাল দুনিয়াতে, কিন্তু আমার নবী নাই, আমি কার জন্য আজান দেব? না না, আজান দিতে পারবো। এই ছিল সাহাবায়ে কেরামদের জীবন। মুমিন, আপনার আমার মাঝে আজ নবীর সুন্নত নাই। আল্লাহর নবীর সুন্নত কোথায় বলে আমি আমার মাথার চুলগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি আমার হাতের নখগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো সেখানের মধ্যে আল্লাহর নবীর তরিকা। আমি পোশাক পরিধান করব কিভাবে, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। আমি খাবার কিভাবে খাবো, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। আমি বাথরুমের মধ্যে প্রবেশ করব কিভাবে, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী।
তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও তোমাদের শিক্ষা দেয়। বলো বলো, এটা কি শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, ভালো করে শুনে নাও, আমাদের নবী শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা কাহরে শৈতা মিকুনি নামত বলি গরওয়ালি লানতায় হার বরওয়ালি। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়, জীবনে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই শীতের মধ্যে গভীর রজনীতে আল্লাহ আরামের ঘুম ফালায় আল্লাহ তোমার কাছে আসলাম, আল্লাহ কোরআনের ময়দানে বসলাম। ও দয়ার মালিক, আপনি আপনাদেরকে মাফ করে দেন, আল্লাহর কাছে বলো। ও মুসলমান, এখানে আমরা প্রত্যেকে এসেছি একমাত্র কাকে পাওয়ার জন্য? আওয়াজ করে মহাব্বতে বলুন, কাকে পাওয়ার জন্য? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে, তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে। পার পাহাবো কি জানতে মনের বাসনা, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
জীবনে কত গুনাহ করলাম, অন্যায় করলাম, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না। নিজেকে নিজে প্রশ্ন করো, কত গুনাহ করেছো। অতএব আজকে এই ময়দান থেকে একটু চোখের পানি ফলাইতে পারো কিনা দেখো। গুনাহ করতে করতে অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে, চোখের মধ্যে পানিও নাই। মায়ার নবী জন্য জানায়া দেন, ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। কম হাসো, বেশি বেশি করে কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, কারণ তাতেও সওয়াব। আপনার আমার এক ফোঁটা চোখের পানি হয়তো নাজাতের উসিলা হতে পারে। আরে মুমিন, তাকায় দেখো, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে দিলেন। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, সব কিছু ভোগ করার পরেও দুনিয়াতে আজ অন্যায় অবিচার। অতএব আজকে থেকে তওবা করো। দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন জানে না, আমার পরিবার কেউ জানে না। ও দয়ার মালিক আল্লাহ, আজকে থেকে এই ময়দানে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, তো আমার মালিকের সন্তুষ্টির নিয়তে আমার মালিককে দুটো হাত উত্তোলন করে দেখে দেন। ও দয়ার মালিক আল্লাহ, এই জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, অপরাধ করেছি। ও দয়ার মালিক আল্লাহ, আর গুনাহ করব না, অন্যায় করব না। ও দয়ার মালিক আল্লাহ, নামাজ ছাড়ব না, মায়ার নবীর সুন্নতের উপরে আঘাত করব না, প্রত্যেকটা সুন্নতকে আল্লাহ মেনে চলবো। আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন।